ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে এত সুন্দর বানায় লাভ হইল কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না, সব গুমরা করে দিবে। আমি শর্ট করতেছি, দিলাম আল্লাহ কি বলছে। আল্লাহ বলে দেখি ও জিতে না আমি জিতি। হ্যাঁ, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই আফসোস। চলেন শুনাই দিই, আবার ভুলে না যাই। তখনই আল্লাহ ইস্তিগফার নাযিল করছেন। আল্লাহ বলে আমি ইস্তিগফার নাযিল করলাম, মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দেব। দেখি ও জিতে না আমি জিতি। কিন্তু বলেন ডেলি 100 বার ইস্তিগফার কে করে? এই মজমা অভ্যস্ত করিনি যে ডেলি যেরকম 3 বেলা খাওয়া ছাড়া জীবন চলে না। চাচু বাদই দিলাম, চাচু চাচু বুঝেন না, সারাদিনে চাচু চলে না, এটা বাদই দিলাম। 3 বেলা খাওয়ান তো লাগে, যেমন 3 বেলা খাওয়ান ছাড়া চলে না, এরকমও আমার ডেলি 100 বার ইস্তিগফার না পড়লে চলে না। পড়ি তো না। যাই হোক, যেটা বুঝাইতেছিলাম, শয়তান কিন্তু আজকে আল্লাহর হুকুম মানতে নাও দিতে পারে, মনোযোগ দিয়ে শুনতে নাও দিতে পারে, আর পরিবেশটাকে নীরব নাও রাখতে দিতে পারে। কেন? ও জানে আল্লাহর হুকুম মানতে দেরি, গুটি লাল হইতে দেরি হবে না। কেননা সামনেই কিন্তু আল্লাহর আরেকটা অঙ্গীকার আছে, লাআল্লাকুম তুরহামুন, শোনার ব্যাপারে তোমরা আমার হুকুম মানবা তো আমি রহমতের গাঠটি দিয়া তোমাদেরকে মালামাল করে দিব। মালামাল বোঝেন? রহমতের গাঠি দিয়া ভরে দিব, রহমতের গাঠি দিয়া দিব। কিন্তু শয়তান তো এটা চাবে না যে আমরা রহমতের গাঠটি নিয়ে যাই। এই জন্য খুব সজাগ থাকতে হবে, নাইলে সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই।